ডিয়ার ফ্রেন্ডস, ওই গানটা আপনারা নিশ্চয়ই শুনেছেন। আমি একটু চেষ্টা করব। এই গ্রামে বাপের বাড়ি, গ্রাম পারে শ্বশুর বাড়ি, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। সমস্ত নারীরা আমরা কি দুর্ভিক্ষণ যন্ত্র নিয়ে নিজেদের বাড়ি খুঁজে বেড়াচ্ছি না? জন্মালাম এক জায়গায়, শেকড় শুদ্ধ তুলে এনে আর এক জায়গায় পুঁতে দিল, এবং যে মুহূর্তে কন্যাদান হলো সেই মুহূর্তে থেকে আজীবনের পরিচিত জায়গাটা টাটা বাই বাই, ওটা পর হয়ে গেল। ঠিক আছে, অন্য একটা জায়গা যাদের চিনি না, জানি না, কখনো দেখিনি, ঠিক আছে, তারা হবে একান্ত আপন, এবং বলে দেয়া হলো এইটা তোমাদের নিজেদের বাড়ি, মানে ফাটকা খেলা। ঠিক আছে, সেখানে গিয়ে সে মানুষজনগুলো যদি ভালো হয় কপাল, বুঝতে পারছো? যে মানুষটি হাত ধরবে সে জীবনসাথী হয় তো কপাল, আর না হলে মরো, ডেস্টিনি। মারুক কাটুক যা করুক সেখানেই পড়ে থাকতে হবে সমাজ, এবং সেইটাই তোমার সিঁদুর এবং ভাগ্য। ঠিক আছে, এবং কোনো বাবা যদি মেয়ের দুর্ভাগ্যের সাথী হতে তার পেছনে এসে দাঁড়ায়, মেয়েটা কি সন্তান নয়? পুরুষ যদি সন্তান হয়, কন্যা কি সন্তান নয়? যাই হোক, মেয়ের পাশে এসে দাঁড়ায়, তাহলে কি হচ্ছে? এরম বাবা মা থেকে পাওয়া যায়, এরম বাবা মা পাওয়াই যায় না। কারণ কি? মেয়েকে মরার জন্যে সে তার পুরনো শ্বশুরবাড়িতে ঠেলে পাঠাচ্ছে না, সে এমনভাবে তাকে বাধ্য করে দিচ্ছে না যে মেয়েটা মানে মনের ভেতর থেকে তো মরেই যাবে, দৈহিকভাবেও কতদিন বেঁচে থাকবে কোনো গ্যারেন্টি নেই। যদি করতো সামাজিকভাবে সে বিশাল বাবা হতো, বিশাল একবারে ভদ্রলোক, ওরে বাস। কিন্তু সে সন্তানের পিতা হতো কি? একটি পুরুষ সন্তানের যখন বিজনেসে ফল হয়, বিজনেস খারাপ হয়ে যায়, বাবা চেষ্টা করে না জমি জমা বেচে, বাড়ি ঘরদর বেচে দ্বিতীয়বার তাকে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করে না? তাহলে একটি কন্যা সন্তানের জীবনে যদি ছন্দপতন হয়, যদি বোঝাই যায় যে স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ যে যেখানে আছে, ভাসুর, মানে কথাই বলছি, শ্বশুর বাড়ির লোকজনেরা মিলে তাকে অত্যাচার করছে, তাকে অযত্ন করছে, শারীরিক এবং মানসিকভাবে ঝাঁঝরা করে দিচ্ছে, তাহলে সেই বাবা, সেই মা মেয়ের পেছনে দাঁড়াবে না কেন? ঠিক আছে, তো যাই হোক, যে জিনিস দেখে ভালো লাগছে যে একটি নির্যাতিতা মেয়ে, সে কিন্তু তার পায়ের তলার মাটিটা, জমিটা শক্ত করতে উল্টে পড়ে লেগেছে। খুব ভালো লাগছে। টিনার কথা বলছি, বুঝতেই পারছেন নিশ্চয়ই। টিনা এতদিনে সঠিক লাইনে এগোচ্ছে, রাইট ট্র্যাকে আছে। মেয়েটা প্রথম দিন থেকেই রাইট ট্র্যাকে ছিল, কিন্তু সব কিছু বলা বারণ ছিল, এবং ও যেখানে বলছে না সেখানে আমি কেন বলবো? বুঝতে পারছো, জীবনটা তো ওর। আমি কন্টেন্ট করছি ঠিক আছে, কিন্তু গিমা দালাল যেমন বলতে শুরু করেছে যে ও বাড়ি করবে বলে ছেলে চায়, মানে ওই মহিলার সত্যি কি কোনোদিন সন্তান হয়েছে? যে মুহূর্তে সন্তান হয় সেই মুহূর্তে নারীত্বের, মাতৃত্বের বিকাশ ঘটে, আর যার মধ্যে মাতৃত্বের থাকে তা সে এই ধরনের কথা বলতেই পারে না। তার মানে বুঝতে পারছো টিনার ছেলেকেও কেন ইউজ করেছিল? ভাঙা দাঁত জোড়া লাগাবে বলে। ডোমেস্টিক ভায়োলেন্স ছাড়তে কিছু জানি না, কারণ ওর লাইফে ওই হয়েছে। একথাও শুনেছি যে ডোমেস্টিক ভায়োলেন্স ওর জীবনে এত বেশি বেড়ে গেছিল, ও নাকি কোনো তান্ত্রিকের বাড়ি গেছিল সংসারে শান্তি ফেরাবার জন্য। সুতরাং ও ওইগুলোই জানে। মাঝখানে একটা ভিডিওতে বলেও ছিল না যে টিনার হাজব্যান্ডের আইনত হাজব্যান্ড বলতে হবে নাকি, এখন বাধ্য আমরা, টিনাও বাধ্য, এবং টিনাকে নিয়ে যেহেতু আমি ভিডিও করছি আমিও বাধ্য। আইনত যেহেতু হাজব্যান্ড, সুতরাং লিগাল প্যাচে যদি না পড়তে চাও বাবু, ওই লোকটাকে হাজব্যান্ড বলতে হবে বলি। তো টিনার হাজব্যান্ডের বিয়ে দেবে একবার মাঝখানে ঠিক হয়েছিল না? তখন কি বলছিল? তান্ত্রিকের সঙ্গে কথা বলে বিয়ে দেবো। মানে শিক্ষা দীক্ষা তো নেই, মনটাও কত কুচক্রি এবং অশিক্ষিত দেখো। তান্ত্রিকের সঙ্গে কথা বলে সে মেয়ে ঠিক করবে, গরিব ঘর থেকে মেয়ে আনবে, কত কিছু শুনলাম না। এখন নতুন শুরু করেছে যে জমি কিনছে তো ওই জন্য ছেলে নিয়ে যাচ্ছে, যেমন ও করেছে। টিনার ছেলেটা দেখিয়ে দেখিয়ে, মানে কত ছিল যেন, 16 না 17 না 20 কত ছিল আমি জানি না, আমি আগে ইন্টারেস্টেড ছিলামই না, একদমই কোনোদিন এই ট্র্যাক রেকর্ড রাখিনি। এখন ওই বাধ্য হয়ে একটুখানি দেখি টেকি। তো যাই হোক, এখন 54তে পৌঁছেছে টিনার ছেলেটাকে ইউজ করে। আচ্ছা, এ কি টিনার পারমিশন নিয়েছিল? কারণ ছেলেটির ওপর টিনার কিন্তু 50% অধিকার। তো যাই হোক, ফিরে আসি।
আনন্দের খুশির কথায় আগে আপনাদের ওয়েলকাম করি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। একটি নারী, সে তার নিজের বাড়ি বানাতে চলেছে। আমার খুব ভালো লেগেছে। টিনা রাইট ট্র্যাকে যাচ্ছে এতদিন পর। অ্যাকচুয়ালি টিনা কাস্টাডি কেসটা করেই তো ছিল, তাহলে এতদিন পর হঠাৎ করে এই হিউম্যান রাইটস, হঠাৎ করে এই যে এনজিও, এরা কেন হঠাৎ করে, কেন না হঠাৎ করে নয়, আমাদের সোশ্যাল সিস্টেম বড়ই স্লো। আমি আপনাদের আগে থেকেও বলছি, এবং অনেক দর্শক বন্ধুরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলেন, যারা টিনাকে ভালোবাসেন সত্যি সত্যি, তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলেন যে এত অকথা মেয়েটাকে এইভাবে বলে বেঁচে খাচ্ছে। তার হাজব্যান্ড থেকে আরম্ভ করে, হাজব্যান্ডের পোষা দালাল থেকে আরম্ভ করে বাকি সমস্ত ঢেপি খেপি পুঁটলি, যেখানে যে কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাই টিনাকে বেঁচে খাচ্ছে। ঠিক আছে, তাহলে টিনা কেন স্টেপ নেয় না? সেই জন্যই তো বলছি ডিয়ার ফ্রেন্ডস, আমাদের লিগাল সিস্টেম প্রচণ্ড স্লো। টিনা কন্টেন্ট ক্রিয়েটারদের উপর স্টেপ নিয়েছে কবে বলেছিল? গত বছর মনে আছে? টিনা ব্লগের বোধহয় সেকেন্ড ভিডিও, ফার্স্ট ভিডিও কাস্টাডি কেস, সেকেন্ড ভিডিও কন্টেন্ট ক্রিয়েটারদের উপর স্টেপ নিয়েছিল। এই কিছুদিন আগে সে প্রমাণ দিতে গেল। কাস্টাডি কেসটাও ঠিক এইরকম, যেখানে কাস্টাডি কেসটা যে জোর কদমে চলছে, এটা প্রমাণ তো জলনদীপ নিজে দিচ্ছে। ওই বোকার হদ্দটাকে ওই জন্যে ওর লিগাল টিম কথা বলতে বারণ করেছে, কন্ট্রোভার্সি করতে বারণ করেছে। কিন্তু মানুষ কি পারে? বলে না, ফিতরত নেই যাতে, মানুষ না বলে থাকতে পারে? কালকে যে পরিমাণ নোংরামো করলো, তাতে ওই ফ্যামিলিটা কত নোংরা এবং ওখানে বাচ্চা রাখা কতটা ডেঞ্জারাস, সেটা নিজেই বুঝিয়ে দিল। একটা ভিডিও থাম্বনেলে দিয়েছে অন্য একটি পুরুষ সম্বন্ধে সে অপারক, বুঝতে পারছো? মানে সেক্সুয়ালি অপারক, মানে সেক্সুয়ালি সে সন্তান উৎপাদন করতে অপারক। যে ওপেনলি এরকম কথা বলতে পারে, সে নিজের ছেলেকে কি শিক্ষা দেবে? চাইল্ড লাইনের লোকেরা এগুলো নিশ্চয়ই দেখবে। তো যাই হোক, যেটা বলতে এসছি, এতদিন পরে কেন? এতদিন পরে মানে কি? বললাম যে আগে ওই কথাটা ফিনিশ করি, যে জলনদীপ নিজেই কাস্টাডি কেসের প্রমাণ দিচ্ছিল। ওই যে ফোকলার সঙ্গে চোকাচুকি মনে আছে? কিরম নোংরাভাবে বলে না, কোনো শিক্ষিত তো বাদই দাও, 8 পাস, মানে কোনো মনটা ভদ্র হলে সে মানুষও কিন্তু এইভাবে বলতে পারে না। এরা কিন্তু বলে না কোনো দিন। এমনকি এই যে মানুষটিকে ও অ্যাড্রেস করে নোংরা কথা বলে চলেছে, সেই মানুষটির কল রেকর্ডে শুনেছি প্রথমে রামচন্দ্র বলেছিল, তারপর মিস্টার পারফেক্ট বলেছিল। মনটা দেখো, ওই জন্যই তো টিনার পছন্দ হয়েছিল। যাই হোক, টিনার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে, এখন ওই লাইনে আমরা আর কথা বলবো না। ঠিক আছে, ফিরে আসছি টিনার টপিকে। আচ্ছা, জলনদীপ প্রমাণ করে দিয়েছিল ওই হামলার গল্প বুনে, চোখাচুকির গল্প বুনে যে কাস্টাডি কেস চলছে, এবং ওরা পুরো দমে কাস্টাডি কেসটা লড়ছে, কিন্তু বহিঃপ্রকাশ ছিল না। এবার এতদিন পরে কেন? এতদিন পরে ছেলের কথা কেন বলেনি? বেশ করেছে বলেনি। তার ছেলে সবাই মিলে ছেঁড়ে খাচ্ছে, গিমা দালাল তাকে বেচে 54K-তে উঠে গেল। ছোট্ট মাটা নিজের ছেলেকে বেচতে চায়নি, আর নজর না লাগুক এই জন্যেই ও করতে চায়নি। ঠিক আছে, প্লাস একটা কারণও ছিল। ঠিক আছে, ছোট্ট মাটা আজকে নিজের ছেলে বেচেনি বলে তার মাতৃত্বের অধিকারকে কোর্ট তো কোনো মতেই খর্ব করবে না। এবার কতগুলো বাজে কন্টেন্ট ক্রিয়েটার কথা বলে 2 পয়সা কামাতে চায়, কামাতে পারে, সে তো তার হাজব্যান্ড। আইন আমাদের বাধ্য করছে ওই লোকটাকে এই সম্মানটা দেবার জন্য। টিনার হাজব্যান্ড সম্মানেরই কথা, এত বড় একটা যোগ্য ইউটিউবার এবং এত ভালো একটা মেয়ে এবং এত ভালো একটা পরিবারের জামাই, এই সম্মান তো প্রাপ্য নয়। কিন্তু ভাগ্যের কীরকম চক্র দেখো। তো যাই হোক, টিনার হাজব্যান্ড যখন ওকে বিক্রি করার জন্য কসাইগুলোর হাতে তুলে দিয়েছে, তো তারা প্রত্যেক দিন একটু একটু করে মাংস কাটছে, কিন্তু টিনা তো মা, সে নিজের ছেলেকে আর বেচতে চায়নি। যে সবাই তো বেচছে, আমার ছেলেটাকে অন্তত আমি রেহাই দিই। আর কমিউনিটি পোস্টে বাবা তুই ভালো আছিস না বললে মায়ের স্নেহ প্রমাণ হয় না, এ কথাটা আমি মানি না। আমরা কে কটা কমিউনিটি পোস্ট দিয়ে বলি যে ভালো থাকিস বাবা, বা আই লাভ ইউ মাই ডিয়ার হাবি, বলি কি? যেখানে এই ধরনের পোস্টের দরকার হয় সম্পর্ক প্রমাণ করার জন্যে, সেখানে সম্পর্কই নেই। যাকে ফিরে আসি নারীত্বের জয়ের কথায়, টিনা রাইট ট্র্যাকে এগোচ্ছে।
আচ্ছা, হঠাৎ করে এনজিও কেন? কারণ আমাদের লিগ্যাল সিস্টেম প্রচণ্ড স্লো। কাস্টাডি কেস লড়ছে, মেয়েটা লড়ছে, লড়তে লড়তে ও আর ধৈর্য হারিয়ে ফেলছে। ওই জন্যে ও একটা ভালো সংস্থার খোঁজ যেই পেয়েছে ও সেখানে গিয়ে যোগাযোগ করে এনারা সর্বতোভাবে এই ছোট্ট মাটাকে হেল্প করার প্রতিশ্রুতি দিয়েছেন। এবার ভবিষ্যতে রেজাল্ট কী হবে সে তো আমরা সবাই দেখব, কিন্তু অন্ধকারে যেন একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি। কারণ সোশ্যাল সার্ভিস যারা করেন তারা আইনের হাত দিয়ে যান, তারা আইনের হাত ধরে চলেন। এমন নয় যে তারা সমাজের চারটে লোক নিয়ে গিমা দালালের মতো হাউ 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 করে চেঁচিয়ে গিয়ে কোথাও এই করে দিয়ে এলাম ওই করে দিয়ে এলাম, তা নয়। তারা প্রতিটি পদক্ষেপ কিন্তু আইনিভাবে ফেলেন। এরা সমাজসেবী সংস্থা ঠিক আছে, কিন্তু এরা আইন মেনে চলেন। তো যাই হোক, এই যে মানুষগুলি, এদের সঙ্গে কিন্তু আরও অনেকগুলি মানুষ এসছেন। একটি মানুষ কি দুটি মানুষ, তার সঙ্গে হয়তো টিনা গিয়ে দেখা করেছে, কিন্তু ওই দুটি মানুষকে ঘিরে যে আরও সংস্থাগুলো রয়েছে, এই এনজিওটার সঙ্গে যে লিঙ্কড রয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে যারা ডিল করেন, চাইল্ড লাইনের লোকেরা, তারপরে মহিলা কমিশন, এই ধরনের, প্লাস শুনছি তো বিদেশেও একজন আছেন যিনি এই মেয়েদের মানে অধিকার নিয়ে খুব পড়াশোনা করেন, তিনিও হেল্প করতে রাজি হয়েছেন। এইরকম একটা বিরাট হেল্প টিনা পেয়েছে। হঠাৎ করে কেন? কারণ মা কখন মুখ তুলে চান, মাতা রানী কখন মুখ তুলে চান সে তো মাই জানেন। হ্যাঁ, পারফেক্ট সময় না হলে মেয়েদের কেন, কোনো মানুষের জীবনে কিছু হয় না। আমার বিয়ে হঠাৎ করে ঠিক হয়েছিল, তাহলে এখন কি ওয়াইটিতে আমি প্রমাণ দিতে বসবো যে হঠাৎ করে কেন? সো হঠাৎ করে কেনর কোনো জবাব হয় না। এই সময়ে টিনা রাইট জায়গাটার খোঁজ পেয়েছে, তাই সেখানে সে গেছে। এতদিন খোঁজ পায়নি বলে একটা ভালো জিনিসের, একটা ভালো উপায়ের খোঁজ সে পেয়েছে, সেই সুযোগটা সে নেবে না? ঠিক আছে, তাহলে হঠাৎ করে কেন মহিলা আয়োগ এতদিন তো শুনিনি, হঠাৎ করে কেন এনজিও এতদিন তো শুনিনি, এই ধরনের বোগাস কথাবার্তার জবাব কিন্তু দিলাম। এতদিনও জানতো না, এখন জেনেছে। ঠিক আছে, আসি সিঙ্গেল মাদারহুডের কথায়। টিনা ডিভোর্স চেয়েছিল, কারুর কোনো ক্ষতি না করে নিঃশব্দে সরে আসতে চেয়েছিল মেয়েটা। তাদেরও বাঁচার অধিকার দিতে চেয়েছিল, নিজেও বাঁচতে চেয়েছিল ছেলেকে নিয়ে। ঠিক আছে, ডিভোর্স ও চেয়েছিল অন্য কোনো পুরুষের হাত ধরবার জন্যে নয়, ওই নেগেটিভের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে ও ডিভোর্সটা চেয়েছিল। সেটা সম্ভব নয়, সুতরাং ও এখন মন পাকা করে নিয়েছে যে ডিভোর্স আমার হবে না। ঠিক আছে, হবে না, ও সিঙ্গেল মাদার হবে। সিঙ্গেল মাদার হতে গেলে প্রথমেই লাগে একটা থাকার জায়গা। এখানে ভ্রমিত হবেন না ডিয়ার ফ্রেন্ডস। এই যে এনজিওটি টিনার পাশে এসে দাঁড়িয়েছে, তারা কিন্তু টিনার সমস্ত জিনিসগুলো খতিয়ে দেখেছে। আমি বারবার বলছি এরা আইনের হাত ধরে এগোয়। ঠিক আছে, মেয়েটার স্টেবিলিটি আছে। দেখুন, আমি আবার এই জায়গাটায় প্রমাণ করে দিচ্ছি যে টিনা বাচ্চার কথা ভাবছে অনেক দিন ধরে। ওই যে ব্যবসার কথা বলেছিল, কেন? ফিনান্সিয়াল স্টেবিলিটির জন্য। নিজের তো বটেই, নিজের সঙ্গে বাচ্চারও, কারণ কোর্ট প্রথমে স্টেবিলিটি দেখবে। ইউটিউব তো একটা অ্যাপ, আজ আছে কাল নেই, কিন্তু ইউটিউব থেকে রোজগার করা পয়সায় ও যদি এটা বিজনেস খাড়া করে নিতে পারে, লাখের ব্যাপার হয়তো দাঁড়িয়ে গেল। ঠিক আছে, তো সেই চেষ্টাটা একটা করেছিল। তারপরে গাড়ি কেনার কথা বলছে। গাড়ি তো কনভিনিয়েন্স তো বটেই, গাড়ি তো লাগেই, লাক্সারি লাইফ লিড করার জন্যে নয়। আমাদের এখানেও যেমন গাড়ি ছাড়া চলা যায় না, কারণ লিঙ্কিং অটো, লিঙ্কিং বাস আপনি সব জায়গায় পাবেন না। ঠিক আছে, তো গাড়িও নেবে, আর প্লাস যদি ভাড়া খাটাতে চায় একটা সোর্স অফ আর্নিং, সেটাও হতে পারে। সেটা ওর পরিস্থিতি, ওর ফিনান্সিয়াল স্ট্যাটাস, ওর পরিস্থিতি এবং ওর মানসিক স্থিতি দুটোর উপর ডিপেন্ড করছে। সবসময় মানুষ যেটা চায় পরিস্থিতির চাপে হয়তো করতে পারে না, এটাও হতে পারে। কিন্তু আপাতত যে জিনিসটা করছে সেটা সব থেকে ভালো কাজ করছে। আচ্ছা, আমি আগের কথাটা কমপ্লিট করি। এই যে এনজিও যারা টিনার পাশে এসে দাঁড়িয়েছেন, এরা কিন্তু পুরো ব্যাপারটা খতিয়ে দেখেছেন। সিঙ্গেল মাদার হতে গেলে কি কি লাগে? স্টেবিলিটি লাগে। এক হচ্ছে ওর আর্থিক স্টেবিলিটি আছে, একটা বিজনেস ইকুইপমেন্ট, আইফোন, যেহেতু ওটা ফোন হিসেবে এসছে, যদি কোনো বিরাট মেশিন হিসেবে আসতো তাহলে তোমরা বুঝতে পারতে, বিজনেস বানাচ্ছে, বিজনেস বাড়াচ্ছে, আজকে সোয়েটার বোনার মেশিন কিনছে, আইসক্রিম বানানোর মেশিন কিনছে, তাহলে বুঝতে পারতে। কিন্তু যেহেতু এই মেয়েটার বিজনেসটাই তো ফোন দিয়ে, সুতরাং ও একটা আইফোন কিনেছে, ওটাও বিজনেসের জন্য কিনেছে, ওর শখ ছিল। মানে এক ঢেলে দুই পাখি হয়েছে। তো 2 লাখ টাকা দিয়ে যে ফোন কিনতে পারে, তার আর্থিক স্টেবিলিটি বুঝতেই পারছো। প্লাস ও কেসগুলো তো লড়ে চলেছে,
কেসগুলো তো লড়ে চলেছে, ওকে তো আর বিদেশ থেকে কেউ স্নেহ ভালোবাসা পাঠাচ্ছে না নোট হিসেবে। হ্যাঁ, তো নিজের যোগ্যতাই করছে। প্লাস টিনা যে বাড়িটায় আছে, বাবার বাড়িতে দাদা এবং টিনার দুজনের সমান অধিকার। ওই বাড়িটার অর্ধেকটা কিন্তু টিনার প্রাপ্য। কিন্তু আমাদের টিনা খুব সুন্দরভাবে সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে। সুতরাং বাই চান্স কোনো দিন যদি ক্ল্যাশ হয়, বা ক্ল্যাশের দরকার কি ভাই, ওই ছাগলের মতো হ্যাশট্যাগ ছাগল যার একটা চ্যানেল উড়ে গেছে, তার 24 ঘন্টা ডোমেস্টিক ভায়োলেন্স, এই জলহস্তির যে ডোমেস্টিক ভায়োলেন্সের দরকার কি? এমনিই তো মানুষ চায় যে একটু হাত পা ছড়িয়ে নিজের মতো করে থাকি। সুতরাং জমি কেনার ডিসিশনটা একদম 100% পাক্কা মানে ভালো হয়েছে। আর একটা জিনিস যেটা আমি টিনার কমেন্ট বক্সেও লিখে এসেছি, যে ওই জায়গায় জমি কেনাটা আরও ভালো। ভগবানের কাছে, মাতা রানীর কাছে প্রার্থনা করি এই জমিটা যেন ক্লিক করে যায়। কারণ চাইলেই তো সব কিছু হয় না, তার দাম, তারপরে তারা ইনস্টলমেন্টে মানে কিস্তিতে পয়সা নিতে রাজি হবে কিনা, ও একসঙ্গে অ্যাট এ টাইম পয়সা দিতে পারবে না, স্বাভাবিক। আগের দিনই বলেছিল যে আমাদের এখানে জমির যা দাম কল্পনাও করা যায় না। কিন্তু সিঙ্গেল মাদার হবে, এটা এখন ডিসিশন পাক্কা নিয়ে নিয়েছে, মন পাক্কা করে নিয়েছে। সুতরাং ওই এই লাইনে ভাবছে। তো গাড়ি এখন ব্যাক সাইডে গেছে, তবে গাড়িও নেবে, যার জন্য বললো না 4 চাকা ঢুকবে এমন জায়গায় নিতে হবে। ওই জমিটা যদি কিস্তি দিয়ে হয়ে যায়, বা একটুখানি নেগোসিয়েট করে দামটা একটু কমে, তাহলে খুব ভালো হয়। কারণ কি, একটি মেয়ে বাচ্চা নিয়ে থাকবে, তার বাড়ির লোকেদের কাছে থাকাটা খুব জরুরি। আমাদের সমাজ বুঝতেই পারছো তো, কারোর না কারোর ছায়া, বাবার ছায়া, দাদার ছায়া, বুঝতে পারছো। আর ওই পাড়ায় টিনাদের কত আত্মীয়, তাহলে বাবার বাড়িতে যদি ও নাও থাকে কিন্তু ওই পাড়ায় থাকে, তাহলে কিন্তু নিজের লোকেদের বাড়ির কাছেই রইল। এবং বাবার আশীর্বাদে এবং দাদার স্নেহে এক না একদিন বাড়ি হয়েই যাবে, 5 বছরের মধ্যে, 6 বছরের মধ্যে একটা ছোট্ট দোতলা বাড়ি ঠিকই হয়ে যাবে, তাই না? আগে যদি জায়গাটা হয়ে যায়, তাহলে ভগবানের আশীর্বাদে যদি টিনার এই জায়গাটা হয়ে যায়, মানে জায়গার মালিক যদি একটু নেগোসিয়েশনে আসেন, কিস্তিতে জমি নিতে রাজি হন, তাহলে এটা একটা দারুণ পদক্ষেপ। একটা মেয়ে হিসেবে নিজের পায়ের তলা জমি শক্ত করতে চাইছে, আমি তো প্রচণ্ড খুশি হয়েছি এবং সম্পূর্ণ শুভকামনা দিচ্ছি টিনাকে। একটা মেয়ে হিসেবে আমরা প্রত্যেককেই কি নিজের ঘর খুঁজে বেড়াই না? টিনা যেন নিজের ঘর পায়, এই কামনা রইল, শুভকামনা রইল। আর সিঙ্গেল মাদার হয়ে টিনা থাকুক। দর্শক বন্ধুরা, তোমরা কি চাওনি? আমার কমেন্ট বক্সে এসে, আমার লাইভে এসে কতবার তো অনেকেই তোমরা বলেছো যে টিনা এখন কোনো পুরুষের সঙ্গেই থাকার দরকার নেই, না ফিরে যাওয়ার দরকার ওই অন্ধকূল্লায়, না নতুন কোনো মানুষের হাত ধরার দরকার আছে, ও তার বাচ্চাকে নিয়ে সসম্মানে বাঁচুক। তো কালকের ভিডিওয় না আমি দুটো পজিটিভ জিনিস দেখেছি। আমি যেটা মনে প্রাণে চাইছিলাম, প্রথম থেকে বলছিলাম মারে পড়াশোনাটা যদি সম্ভব হয়, নিজের পক্ষে গ্র্যাজুয়েশন করে যে চাকরি পাবে তা বলছি না, কিন্তু বেসিক একটা শিক্ষা তো গ্র্যাজুয়েশন, মানে গ্র্যাজুয়েশন হয়ে গেল মানে বেসিক শিক্ষাটা কমপ্লিট হয়ে গেল, এই জন্যে বলেছিলাম। তো কালকে টিনা পড়াশোনার কথা বললো, প্লাস জমি কেনার কথা বললো। সিঙ্গেল মাদার হয়ে বাঁচতে চাইছে, ঠিক লাইনে যাচ্ছে না? আপনারাই বলুন না। জমিটা যদি হয়ে যায়, অন্তত ভাবছে এখানে না হলেও সেখানে, বাড়ির কাছাকাছি। কারণ টিনা ছেলে নিয়ে থাকবে, একা তো থাকতে পারবে না, বাড়ির কাছাকাছি থাকতে হবে। পুরো পাড়াটা হচ্ছে আত্মীয়, কোথাও ছোট ঠাম্মি আজ আর নেই, যাই হোক, কোথাও ঠাম্মি, কোথাও অমুক কাকা, কোথায় তমুক জেঠু। দেখেছো না টিনাদের বাড়িটা একবারে গম 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 করে আত্মীয় স্বজনে, পাড়াপড়শিতে, তাই না? কোথাও সোনাই কাকা রয়েছে, তারাও এদের কোনো সম্পর্কে আত্মীয় হয়। তাহলে এই রকম জায়গায় টিনা যদি একটি জমি কিনতে পারে, ধীরে 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 করে টাকাটা চুকিয়ে দিল। কারণ ওর তো আর বিদেশ থেকে স্নেহ ভালোবাসা আসছে না, না আসাই ভালো। কারণ হঠাৎ করে ওড়ার দরকার নেই, এই পথগুলো ভালো নয়। আচ্ছা, যারা এনজিওর লোকেরা না, তারাই সব খতিয়ে দেখবে কিন্তু। তো যাই হোক, আমার খুব আনন্দ হচ্ছে, টিনার কালকের ব্লগটা দেখে খুব ভালো লেগেছে। ভগবান করুন ও যে লাইনে ভাবছে সেই লাইনেও সফল হোক। ও একদম পারফেক্ট মানে লাইনে ভাবছে। দেখুন, নিজের পায়ে দাঁড়াতে চাইছে, বিজনেস করে নিজের পায়ের তলার জমি
শক্ত করতে চাইছে, নিজের বাড়ি আলাদা একটা অস্তিত্ব করতে চাইছে। তার মানে এই নয় যে টিনা এখন বেসাহারা। ভারতীয় আইন অনুযায়ী 2007-এ এই আইনটি হয়েছিল। আমি বলেছি না, আমি অনেক জীবনের ধাপের মধ্যে দিয়ে এসছি, সুতরাং কিছু কিছু আইন আমি জানি। কন্যা সন্তান পিতার সম্পত্তির অধিকারিণী। যতগুলো ভাই বোন থাকবে, যদি 5খানা ভাই বোন থাকে, তার মধ্যে 3টি মেয়ে এবং 2টি ছেলে হয়, আগেকার দিনের মতো বাবার সম্পত্তি 2 ভাগে ভাগ হয়ে যাবে না, 5 ভাগেই ভাগ হবে, 5 ইকুয়াল ভাগে ভাগ হবে। সুতরাং বাবার বাড়ির অর্ধেকটা টিনার পাওনা। সুতরাং এদিক থেকে কোর্টের কেস লড়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কিন্তু ভবিষ্যতে একটু বেটার, একটু বেশি জায়গা নিয়ে যদি একটা নিজস্ব অস্তিত্ব বানানো যায়, ক্ষতি কি? বেস্ট অফ লাক। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।